অমিতাভ বচ্চন তার আত্মজীবনীতে লিখেছেন, আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম। আমার পাশের সিটে খুবই সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক যাচ্ছিলেন। ওনাকে দেখে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ বলেই মনে হয়েছিল। প্লেনের অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুবই উৎসাহিত হয়ে আমার অটোগ্রাফ নিচ্ছেন, কিন্তু আমার পাশে বসা সেই ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোনো ভ্রুক্ষেপই নেই আমার প্রতি। উনি এক মনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। খানিক বাদে চা এলো। তিনি সেটা হাতে নিয়ে থ্যাঙ্কস বলে আবার নিজের কাজে মন দিলেন। আমাকে কোনো পাত্তাই দিলেন না। এই দেখে উনার প্রতি আমার কৌতূহল ক্রমে বেড়েই চলল। তাই উনার সাথে কথা বলার জন্য তার দিকে তাকিয়ে একটু হাসলাম। প্রত্যুত্তরে উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, হ্যালো। এরপর কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো। আমি নিজে থেকেই সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম। জিজ্ঞেস করলাম, আপনি সিনেমা দেখেন? উনি বললেন, কখনো সখনো। শেষ যে সিনেমাটা দেখেছি, হ্যাঁ, তাও প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। বললাম, আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি। উনি উৎসাহিত হয়ে বললেন, দারুণ ব্যাপার। তা আপনি সেখানে কি করেন? বললাম, আমি একজন অভিনেতা। তিনি প্রত্যুত্তরে বললেন, দারুণ। ব্যাস ওই পর্যন্তই। অতঃপর প্লেন ল্যান্ড করার পরে আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, আমার নাম অমিতাভ বচ্চন। উনি মাথা নত করে আমার হাতটা ধরে ঝাঁকিয়ে দিয়ে বললেন, আপনার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো। আমার নাম জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, বর্তমান টাটা গ্রুপের চেয়ারম্যান। চমকে উঠলাম আমি। ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম, আমি যতই বড় হই না কেন, আমার থেকেও বড় কেউ না কেউ এই পৃথিবীতে আছেন, কিন্তু তার দৃষ্টি সর্বদাই মাটির দিকে।